অ্যারোমেটিক জাতের নারিকেল অসমোসিয়ার বাগান থেকে সরাসরি দেখানো হচ্ছে যে অ্যারোমেটিক জাতের নারিকেলের বাগানে ফল কেমন, গাছে ফলন কিভাবে আসছে, সরাসরি বাগান থেকে। এখানে পানির লাইন করা হয়েছে গাছে, এবং আমাদের অ্যারোমেটিক ডাব কেমন, এই যে অ্যারোমেটিক ডাবের যে গাছে কিভাবে ফলন হচ্ছে এটি এগুলা এখন প্রায় পাকার পথে, কয়েকদিনের ভিতরেই পাকবে। বাগান থেকেই সরাসরি, এবং নারিকেল এই যে ডাব খাচ্ছে আর অ্যারোমেটিক, মানে এখানে বাগানে আসলেই মোটামুটি সবাই ডাব খাবেই, এটা হইলো তাদের একটি এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। ডাবের কি অবস্থা তোমাদের? খুব সেন্ট আছে এবং খাইতে খুব সুস্বাদু। খাও কি পর্যায়ে? অনেক সেন্ট। হ্যাঁ, এই ডাবের পানির সাথে কোনো তুলনা নাই। তো ডাব তো কত ডাবই খাইছি, কিন্তু এটার মতন কোনো সুঘ্রাণ অন্য জায়গায় পাই নাই। এটাই অনেক পোলা চাইলের মতন একটা গ্রান পাওয়া যাচ্ছে। এরা যদিও থাইল্যান্ড থেকে আনা, কিন্তু এই চারাগুলো প্রথম থাইল্যান্ড থেকে আনা হয়, তখনই আমাদের এই বাগান করা হয় আর কি। তা কেমন, তোমার কাছে কেমন মনে হলো? পানি অনেক ভালো লাগছে স্যার। তাই, যাক আলহামদুলিল্লাহ, শুকুর নাকি। অনেক গ্রান, খুব ভালো, সুস্বাদু আর কি। হেলাল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমারও একটু দেন, আমি একটু টেস্ট করি। হুম, অতুলনীয়, খুব গ্রান, খুব সুস্বাদু। আলহামদুলিল্লাহ, মানে আসলে এটা একটা আল্লাহর স্পেশাল রিজিক। আমাদের বাংলাদেশে তো কোথাও মেলে না, এটা বাহিরের বিদেশে গ্রান্ডা আসে। এটা তো বাংলাদেশে কোথাও নাইও, এটা তো আমরাই প্রথম বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে এগুলো নিয়ে আসি, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। এবং ডাবের সাইজ তো সেই রকমের, হ্যাঁ অনেক সুন্দর একটা সাইজ, তো খুবই সুন্দর একটি, মানে এটার ওয়েট তো অনেক, হ্যাঁ অনেক উঁচু। আলহামদুলিল্লাহ। তো গাছে বাগান করলে একটি মজা, যে গাছে থেকে ডাবও পারা যায়, ঠিক আছে। আমরা আস্তে আস্তে বাগানটি বড় করছি, সবার কাছে একটি দোয়া রইল। আর আমাদের তো চরের প্রজেক্টটাই আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আর এখানে এই যে নারকেল গাছের গোড়ায় প্রত্যেকটি এই যে আমরা পানির লাইনের একটি ব্যবস্থা রাখা হয়েছে আর কি। কারণ পানিতে যদি অতিরিক্ত আয়রন থাকে, তাহলে পানিটাকে একটু সাধারণভাবে আমরা ফিল্টার করে নেই। অসমোসিয়া কোম্পানির যে অসমোসিয়া ওয়াটার টেকনোলজি, আমরা বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট নিয়েই বেশি কাজ করি। তা গাছের যে ডাব, এটাও আসলে ওয়াটার ট্রিটমেন্টেরই একটি ব্যবস্থা এখানেও রাখা হয়েছে। নারকেল কেমন ভিতরে খাইলেন? নারকেল টেস্ট কেমন? নারকেলের অনেক টেস্ট আছে, মিষ্টি এবং সেন্ট। সেন্ট আছে নারকেলও? নারকেল যাক আলহামদুলিল্লাহ। নারকেলটা কাটার সাথে সাথে এটা সেন্টটা বের হয়, তাই না? হ্যাঁ জি জি। এটা ছোলা কাটার সাথে সাথে এটা আচ্ছা আচ্ছা, খুব একটা ভালো গ্রান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বিশাল সুঘ্রাণ। যাই হোক, সবাই অনেকেরই যারা মনে করেন এই গাছ প্রেমিক আছেন বা নারকেল প্রেমিক আছেন, এরা বাগান ভিজিট করবেন, যদি রিজিকে থাকে ডাবও খেতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমাদের একটি ডাবের দাম অনেক, যদিও কিন্তু ডাব আমরা বাইরে বিক্রি করি না, তারপরেও মনে করেন দূর থেকে অনেক লোক আসলে তাদের একটি সম্মানজনক আপ্যায়নের তো অবশ্যই একটি ব্যবস্থা রাখি আমরা আর কি। কারণ আমরা তো এইভাবে দাওয়াত দিয়ে কেউ খাওয়াইতে পারবো না, তো এই জন্য চেষ্টা করি যে সবাইকে একটু সম্মানজনক। কারণ আমাদের তো বাংলাদেশে ডায়ালিসিসের ওয়াটার ট্রিটমেন্টগুলো ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশে, এগুলা মোটামুটি সবগুলোই এখন পাকতেছে। এগুলো অ্যারোমেটিক জাতের নারকেল, এবং এই নারকেলটাই মোটামুটি আপনার আর হয়তো 2 মাসের ভিতরে আমরা পারতে পারবো। আবার এখান থেকে আমরা চারা করে আমরা নিজেরা বাগান আরও বড় করতেছি। আমাদের এই জাতীয় 5-6টা বাগান আছে, মোটামুটি সবগুলোই ভালো ফলন। আর এখানে বছরে 2বার একটু ট্রিটমেন্ট করি আমরা, কারণ আমাদের পরিচিত কিছু লোকজন আছে যারা এই বাগানটি
আমাদের কাছ থেকে চারা নিয়ে মোটামুটি বাগান করছে। তারা অনেকেই জানতে চায় যে পরিচর্যাটা একটু বললে ভালো হয়। এখানে কোকোপিট দেওয়া হয়েছে। কোকোপিট হলো এই যে পাকা নারকেলের যে ছোগলার গুঁড়া, ওইটাই কোকোপিট। আর কিছু জৈব সার, আর ফসফেট 2 কেজি, পটাশ 2 কেজি, ফুরাডান আছে 50 গ্রাম থেকে 100 গ্রাম। তো জায়গা বুঝে যেখানে উই পোকা বেশি ওখানে 100 গ্রাম দিলে ভালো হবে। আর আছে এখানে কিছু আমরা ওই যে জিঙ্ক, এই জাতীয় কিছু জিনিস দেওয়া হয়েছে। আর এগুলো ওই মোটামুটি আমাদের প্রজেক্ট যখন আমরা এই সারটা প্রতি বছর 2 বার দেই আর কি, তখন এটা সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরি। যেমন আমাদের গাছের আলহামদুলিল্লাহ ফল আছে, ভালো ফল আছে, এই যে দেখা যাচ্ছে ফল। একটা গাছে অনেক ফল ছিল, এগুলো এখানে প্রতিটি গাছ থেকেই আমরা ডাব পারি। এই আসলে দেখা যায় যে আজকে প্রায় 15-20টা ডাব আজকে একদিনেই পারা হয়েছে। হ্যাঁ, তো এই ডাব পারলে ডাব কমে যায় স্বাভাবিক। তো এই গাছের ডাবল নারিকেল ছিল। আমরা এগুলো সবগুলো থেকেই নারিকেল পারা হয়। বিভিন্ন লোকজন আসে, দূর থেকে লোকজন আসলে একটু আপ্যায়নের ব্যবস্থা রাখি। এই আর কি মোটামুটি। তো এখানে এই পানির ব্যবস্থাটাই হলো আসল। পানি, এই গাছে যে পরিমাণ নারিকেল, একটি গাছে যে পরিমাণ নারকেল, এই পরিমাণ গাছে হলো পানির সাপোর্ট দিতে হবে। পানির খাবার আর একটু সাপোর্ট, পানিটা ভালোভাবে দিতে পারলে আলহামদুলিল্লাহ একটি গাছ থেকে প্রচুর নারকেল, যা একটি আশা রাখি এটা ভবিষ্যতে বাংলাদেশের একটি মানে অর্থনৈতিক যে পরিবর্তন, এটি একটি ভালো ভূমিকা রাখবে এবং এখনই রাখতেছে। আলহামদুলিল্লাহ আমরা ভালোই করতেছি। তো এই পরবর্তীতে আমরা এটি সম্পর্কে আরও দেখাবো। আমরা ভিতরে, আমাদের ভিতরে আমরা একটু যাচ্ছি। আমাদের ওখানের যে নারকেল গাছগুলাও পিছনে পরিচর্যা চলতেছে, এই জাতীয় সব গাছই এইভাবে পাইপলাইন হচ্ছে। আমরা যাচ্ছি ভিতরে। যে পাইপলাইন কিভাবে করে, আমাদের কিছু অন্য অন্য আছে এর ফাঁকে। আমরা এই যে কিছু, এটা লেবু, এই গাছটা সরাসরি আমরা নিয়ে আসছিলাম, গিফট দিয়েছিল আমাকে ভিয়েতনাম থেকে। আমরা যখন থাইল্যান্ড থেকে গেছিলাম ভিয়েতনামে, ভিয়েতনামে যদিও অনেকবার গেছি, 20-25 বার যাওয়া হয়েছে। থাইল্যান্ডেও যাওয়া হয়েছে, এইভাবে ফিলিপাইনেও যাওয়া হয়েছে। তো এই নারকেল গাছ আনার জন্যই, বা আমরা যে কার্বন আমদানি করতাম ওই ডায়ালিসিসে যখন আমরা, তখন এই যে এখানে এই যে লেবুটা অনেক বড়, এটা আজকে আমরা লেবুটা দিয়ে জুস তৈরি করব। এই লেবুটা ছিলাম, এটি হলো থাইল্যান্ড এবং ভিয়েতনামে এটা দিয়ে আর কি ওরা লেমন জুস তৈরি করে। আমরা আজকে এটা খাবো। তো আমরা একটু ভিতরে যাচ্ছি। আমাদের ভিতরের গাছগুলো হয়তো অন্য ভিডিওতে দেখছেন, আবার অনেকে বলে যে এটা আসলে একটু দেখলে আরও ভালো লাগে। আচ্ছা, দেখাচ্ছি আবার। এটা আমাদের রাস্তা। এখানে বরিশাল থেকে যে এয়ারপোর্টের 2 ব্রিজের মাঝখানে, এয়ারপোর্টের কাছে যে নতুন হাট জায়গা, ওখান থেকে আসতে হয়। আসলে মোটামুটি আমাদের এই এখানে নারকেলের প্রজেক্ট, এটি বাংলাদেশে একমাত্র অ্যারোমেটিক নারকেল, গ্রিন শট নারকেল, হাই প্রোডাকশন নারকেল এবং তাল জাতের নারকেল, ওয়াক্স নারকেল। এটা শুধু বাংলাদেশে আমাদেরই এই প্রজেক্ট আছে, আর বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রজেক্ট এখন পর্যন্ত হয় নাই। আর অনেকে আছে যে বিভিন্ন, দেখা গেছে আমাদের অসমোসিয়া কোম্পানির যে ভিডিও আছে, ভিডিও থেকে ছবি দিয়ে দেখা যায় যে নারকেল চারা বিক্রি করে বিভিন্ন জনে। এটা সম্পূর্ণ প্রতারক একটি চক্র। আর নারকেল বাগান না দেখা, মাদার গাছ না দেখা কখনোই নারকেল লাগাইলে দেখা যায় যে এটা প্রতারণা হওয়ার সম্ভাবনা একেবারে 100%।
তো অনেকেই আমাদের কমপ্লেন করে যে ভাই এখানে দেখা যায় যে আপনাদের ছবি বিভিন্ন জনে, অতএব প্রতারক থেকে সাবধান হওয়া ভালো। এটি হলো ওয়াক্স জাতের নারকেল, এটা পৃথিবীর সবচেয়ে দামিও নারকেল। একটি গাছে মেল এবং ফিমেল 2 ধরনের নারকেল হয় এখানে। এই গাছটায় যে কী পরিমাণ নারকেল এটা দেখাচ্ছি। যেটা মেল হয় ওইটা থেকে কোনো চারা হবে না, ফিমেল থেকে চারা হবে। আমরা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি, যদিও সম্পূর্ণ দেখানো সম্ভব না, নিচ থেকেই ভিডিও করতেছি। আর আমার মোবাইল থেকেই ভিডিও করতেছি, যদিও আমাদের ওই ক্যামেরা না। হয়তো ভিডিও করলে অনেক ভুল ত্রুটি হয় যদিও। তো এই নারকেল গাছের পরিচর্যা সম্পর্কে এই আর কি আমাদের এই ভিডিও আর কি। এখানে গাছে এই মোটামুটি আমরা পরিচর্যা করছি, যে সবগুলোই আমরা এই জাতীয় পরিচর্যা করা হয়েছে। আগামীতে আল্লাহর রহমতে এই গাছে যে ফলন আছে এটা আমি ভিডিওতে দেখাচ্ছি, এই ফলনের আল্লাহর রহমতে ডাবল ফলন থাকবে। তবে এখান থেকে অনেক ডাব পারা হয়েছে, নারকেল পারা হয়েছে। আমরা নারকেল দেখা যায় নিজেরাও খাই, গাছের ফলনও একটু কমাইয়ে দেই, কারণ একটি গাছে 150-200 পিসের উপরে পাকানো ডিফিকাল্ট, কারণ তার ভারসাম্য নষ্ট হয়ে যায় আর কি। তো এই অসমোসিয়ার এই প্রজেক্ট থেকে একটু সবাইকে দেখাইলাম, এবং অনেকে প্রশ্ন করে একটু ভাই দেখান। তো এই অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।